এটাও একটা সুখ, সমস্যা নেই। না, আল্লাহর ভালো করুক, ঠিক আছে, এটা আমরা চাই। আমি খাওয়াই দিই, আমি খাওয়াই দিই। থ্যাংক ইউ। সুমন, সুমনকে খাওয়াই দাও। সুমন আমি একটু খাওয়াই দিলাম। সুমন অনেক ভালো ছেলে, জানো? সুমন পুরোটা খাওয়া সুন্দর। আপু অনেকদিন একসাথে জব করার পরে যখন কেউ আমাদের মাঝ থেকে একেবারে দূরে সরে যায়, জবটা ছেড়ে দেয়, তখন কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি কষ্টদায়ক আর সবার কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের মাঝে এখন বিরাজ করতেছে। তো আজকের ভিডিওটা ছিল একটু কষ্টের। তো আজকে আমাদের এক বড় সিনিয়র ভাইয়া আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, জবটা ছেড়ে দিয়েছে উনি। আমরা তাকে একটু হ্যাপি করার জন্য এই ফেয়ারওয়েলটা করা। তো ভাবলাম ভবিষ্যতে কিছু মেমোরি হয়ে থাকবে, যার কারণে কিছু কিছু আমি ভিডিও ক্লিপস নিয়েছি আর তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কাউকে বিদায় দেয়া কিন্তু অনেক বেশি কষ্টের, আর সে যদি আমাদের কাছের মানুষ হয়ে থাকে। আসলে আমরা দীর্ঘদিন একসাথে জব করার ফলে কিন্তু একটা পরিবারের মতন হয়ে যাই। আমরা বেশিক্ষণ সময় কিন্তু একটা ফ্যামিলি থেকে অফিস টাইমেই বেশি কাটাই, আর এই মানুষগুলোর সাথেই আমাদের বেশি সময় কাটানো হয়। আর সেই মানুষগুলোই যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট লাগে। তো ভাইয়াটা আমাদের ছেড়ে চলে যাচ্ছিল, আমরা চাচ্ছিলাম তাকে হ্যাপি করার জন্য কিছু একটা গিফট করতে, আর একটু ফেয়ারওয়েলের ব্যবস্থা করেছি। বেশি বড় আয়োজনও করতে পারিনি, কারণ হঠাৎ করে আমরা জানি যে উনি আর জবটা করতে চাচ্ছে না। তো আমরা সবাই মিলে তাকে একটু সারপ্রাইজ করার চেষ্টা করেছি, এতটুকুই। তো আল্লাহ সবাইকেই ভালো রাখুক, সুস্থ রাখুক, যে যেখানেই থাকুক না কেন, মন থেকে এই প্রত্যাশাই করি। দিন শেষে কিন্তু সবাইকেই এক এক করে চলে যেতে হবে, হয়তো কিছু ভালো কিছুর সন্ধানে বা ভালো কিছুর খোঁজে বা ভালো কিছু পেয়ে গেলে। আমরা যে যেখানেই যাই না কেন, এই সবাই একসাথে থাকার এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু সব সময় মনে দাগ কেটে যাবে। তো ভাইয়ার জন্য এই কেকটা আনা হয়েছিল আমাদের অফিসের পক্ষ থেকে। তো ভাইয়াকে নিয়ে কিন্তু কেকটা কাটা হচ্ছিল। এখন সবাইকে হাসি খুশি দেখা গেল, যখন একদম শেষ সময় হয়ে যায় চলে যাওয়া, তখন এর পরিস্থিতি কিন্তু আসলেই খুবই কষ্টদায়ক। আমরা যখন ভাইয়া চলে যাচ্ছিল, সবাই কিন্তু অলরেডি কান্না করে দিয়েছে, কারণ একজন মানুষ যখন 8 থেকে 10 বছর একসাথে থাকা হয় একটা পরিবারের মতো, তখন সেই পরিবারের সবগুলো মানুষকে রেখে যাওয়াটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টদায়ক। দিন শেষে আমরা যে যেখানেই থাকি না কেন, সবাই তার প্রিয় মানুষ, পরিবার, ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকুক, আল্লাহর তাআলার কাছে এই প্রার্থনাই করি। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।